সোনালি জার্সি গায়ে যেন হাত দিয়ে কামানের গোলা ছুটতেন এক টকবকে অজি দানব। ব্রেট লির বল মোকাবেলা করতে গিয়ে হাঁটু কাঁপত না এমন ব্যাটারের সংখ্যা হয়তো খুঁজে পাওয়া বড্ড দুষ্কর। ঘন্টায় 100 মাইলেরও বেশি গতিতে বল করা ব্রেট লি একটা সময়ে ছিলেন নাকি জ্যাভলিন থ্রোয়ারও, যার প্রশংসায় পঞ্চমুখ ভারতের অলিম্পিক সহ একাধিক প্রতিযোগিতায় গোল্ড মেডেল জয়ী নীরাজ চোপড়া। সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতীয় বিশ্বজয়ী জ্যাভলিন থ্রোয়ারকে প্রশ্ন করা হয় যে তার মতে কোন ক্রিকেটার এই খেলায় সবচেয়ে ভালো করতেন। নীরাজ জবাবে বলেন অজি কিংবদন্তি ব্রেট লির নাম। প্রশ্ন করা হয়েছিল ভারতীয়দের মধ্যেও কোন ক্রিকেটার এই স্পোর্টসে ভালো করতে পারেন। নীরাজ এবার বললেন আরেক পেসার জাসপ্রীত বুমরাহর নাম। নীরাজ জানান পেস বোলারদের এই পেশায় সবচেয়ে ভালো করার সুযোগ থাকে, কেননা তাদের অতিরিক্ত শক্তি, ফ্লেক্সিবল শরীর আর শক্ত বাহু, সাথে থাকে নিখুঁত টাইমিং, যা তাদেরকে জ্যাভলিন থ্রো করার ক্ষেত্রে বেশ এগিয়ে রাখবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে মিরাজের মন্তব্যের জবাব দিয়েছেন ব্রেট লি। তিনি জানান স্কুলে থাকাকালীন সময়ে তিনি জ্যাভলিন থ্রো করতেন, কিন্তু তা কখনোই নীরাজ যা করে বা করছে তার সমতুল্য নয়। বেশ শক্ত ও মজবুত গুণই তার মতো দারুণ খেলোয়াড়ের জন্য সবসময় লির শুভকামনা থাকবে। কোনই তো যথেষ্ট মজবুত ব্রেট লিরও। একটানা ঘন্টায় 150 কিলোমিটারের উপর গতিতে বল করে গেছেন তিনি নিজের দীর্ঘ ক্যারিয়ার জুড়ে। 22 গজে যেন বল না, আগুনের গোলা ছুটতেন তিনি। তবে জ্যাভলিনেও যে পারদর্শী তিনি, এই তথ্য জেনে অবাক হচ্ছেন অনেক ভক্ত সমর্থকেরাও। নীরাজের মন্তব্যে যেন ক্রিকেটের পেস আর জ্যাভলিন থ্রো মিলেমিশে একাকার হয়ে গেল। ক্রীড়াঙ্গনেও দেখা মিলল এক দারুণ মেলবন্ধনের। মাহফুজ আহমেদ, কালবেলা।